রাজ্যের তদন্তকারী এজেন্সি দলদাসে পরিণত হয়েছে, দাবি অর্জুন সিং এর। রাজ্যের তদন্তকারী এজেন্সি দলদাসে পরিণত হয়েছে, এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত 2021 সালে প্রাক্তন সাংসদের বাড়ি কাম অফিস মজদুর ভবনে বোমা মারার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অভিযুক্ত আরিফ আক্তার ও রাহুল পাসিকে 10 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাবাসের নির্দেশ দিয়েছে কলকাতা নগর দায়রা আদালত। শনিবার বিচারক সৌমেন্দ্রনাথ দাস এই মামলার সাজা ঘোষণা করেন। আদালতের সাজা ঘোষণার পর প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, রাজ্যে তদন্তকারী এজেন্সি দলদাসে পরিণত হয়েছে, যার ফলে অপরাধীদের সাজা হয় না। রাজ্যের এজেন্সি মমতা ব্যানার্জির নির্দেশ মতো চলে। পশ্চিমবাংলা স্টেট এজেন্সি যে আছে তারা দলদাস হয়ে গেছে। তারা কোনো কাজ করে না, কোনো মানুষ যাতে সাজা পায়, অপরাধীদের উপরে শাস্তি হয়, এটা পশ্চিমবাংলা স্টেট এজেন্সি, পশ্চিমবাংলা পুলিশ এখন দলদাস হয়ে মমতা ব্যানার্জি যা বলেন তাই ওরা শুনে। তিনি বলেন, 2021 সালে তার বাড়িতে বোমাবাজির ঘটনায় আরিফ আক্তার ও রাহুল পাসির সাজা হয়েছে। সেই ঘটনায় নমিত সিং সহ আরও একজন ছিল, তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তে তারা খুশি। আজকে এটা দুজনকে 10 বছর কারাদণ্ড, আর যদি 5,000 টাকা জরিমানা না দিতে পারে আরও 6 মাস কারাদণ্ড। তো আমরা এটা খুব খুশি। প্রথম এনআইএ সঠিক তথ্য জোগাড় করে আদালতে পেশ করেছে, সাক্ষী সাবুত হয়েছে। আমার ছেলে নিজেই সাক্ষী ছিল, সে সাক্ষী দিয়েছে, আরও কয়েকজন সাক্ষী ছিল, তারা সাক্ষী দিয়েছে যখন আমি সাংসদ ছিলাম। তারপরে আজকে মহামান্য আদালত এই সাজা ঘোষণা করেছে। 2021 সালে আমার বাড়ির উপরে বোম চালিয়েছিল, তার মধ্যে 4 জন অপরাধী ছিল, নমিত সিংও ছিল, আরও 4 জন ছিল। তার মধ্যে দুজন আছে আরিফ আক্তার আর রাহুল পাসে। এই দুজন ওখানে বোমাটা চালায়, আর তার সঙ্গে ছিল এদেরও হাতে বোম ছিল, সিসিটিভি ফুটেজও দেওয়া হয়েছিল। তখন এই কেসটাকে এনআইএ টেক ওভার করে, যেহেতু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগানো ছিল, তখন পুলিশ ভুল করে এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগিয়ে দিয়েছিল। এই ধরুন, তার দাবি, ঘটনায় অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। স্থানীয় কাউন্সিলরের ছেলে নমিত সিং এলাকায় গুন্ডামি করে। এরা তৃণমূলে গুন্ডা। এখানকার কাউন্সিলরের ছেলে সারাদিন গুন্ডামি করে, লোককে মারধর করে, তলা তুলে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। তারা এই ঘটনাগুলো করছে। প্রসঙ্গত 2024 সালের অক্টোবর মাসে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সামনে বোমা গুলির ছোড়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, নমিত সিং এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। ঘটনার সিসিটিভি ফুটেজ দিয়ে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। আশা করা যাচ্ছে আদালত ওই ঘটনা তদন্তভার এনআইএকে দেবে। রিসেন্টলি যে আমার উপরে বাড়ির উপরে অ্যাটাক হয়েছিল আবার, তখনও তো বোম চলেছিল, কিন্তু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি। ভিডিও ফুটেজ দিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি, হয়তো হাইকোর্ট এনআইএ তদন্ত দেবে। তার মধ্যে ডাইরেক্ট এই নমিত সিং যে কাউন্সিলরের ছেলে আছে, আরও সব কয়েকজনের নাম আছে। কিন্তু প্রসঙ্গত 2021 সালে মজদুর ভবনে হামলার ঘটনার মূল অভিযোগকারী প্রাক্তন সাংসদের পুত্র পবন কুমার সিং। রবিবার পবন সিং বলেন, বোমা মারছে সেই ভিডিও সহ হামলার সমস্ত ফুটেজ তদন্তকারীদের দিয়েছিলাম, যদিও ঘটনায় অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকারও করে নিয়েছে। 2021 সময় যেরকম আমার বাবার বাড়ির উপরে, অফিসের উপরে যেরকম অ্যাটাক হয়েছে, ও কেসে কমপ্লেনার আমিই ছিল, আমি কমপ্লেন করেছেন। ও কেস এতদিন থেকে চলছিল। আমি 3-4 বছর আমি কোর্টে অ্যাজ এ উইটনেস, আমাকে ওখানে যাওয়া ছিল। ওখানে যা অ্যাজ এ উইটনেস যে কাজ করে, উইটনেসের মধ্যে আমার কাজ করেছেন। 3-4 বছর হয়ে গেছে। ওর পরে যে অ্যাকিউজ ছিল, অ্যাকিউজ ভেবে গেছে যে ভাই আমি তো বাঁচতে পারবে না, তো এর থেকে ভালো হবে এরকম কেস চলতেই থাকবে আর আমি জেলেই থাকবে। যে অ্যাকিউজ আছে ও জেলেই থাকবে। তো ফাইনালি ও নিজেই ডিসাইড করে নিয়েছে কি, নিজেই ও অ্যাগ্রি করেছে কি ভাই আমি এরকম কাজ করেছেন, কেন কি সব কিছু প্রুফের জন্য আমি হ্যান্ড ওভার করেছি এনআইএকে। ক্যামেরা ফুটেজ যা কিছু ছিল, যেখানে ও ওপেনলি বম
চার্জ করছে এরকম সব কিছু ছিল। ও নাও অ্যাকসেপ্ট করতো, তো ফুটেজের মধ্যে তো দেখা যেত কি যা হয়েছে ও সব ওর ওর থেকেই হয়েছে, যে ছেলে লোক কিউজ আছে। তো এর জন্য ভালো ভেবে নিয়েছে কি ভাই এরকম কেস লম্বা চলবে, আমি জেলেই থাকবো, এ থেকে নিজেকে অ্যাকসেপ্ট করাই ভালো হবে। অ্যাকসেপ্ট করে নিয়েছেন কেস, কালকে আমি শুনেছেন 10 বছর ওকে হয়ে গেছে। দুজন, একটা তিন, এরকম তো প্রচুর নাম ছিল, কিন্তু দুজন হয়েছে, আর একটা ছোট আছে, মিনস বিলো 18 ইয়ার্স। তো ওর কেস স্টিল চলছে, জুনিয়র কোর্টে ওর কেস চলছে। ও এখনও নিজেকে করেছে না, অ্যাকসেপ্ট করেছে না, নিজে গিল্টি করেছে না। তো ওর এখনও আমার যাওয়া হবে, লেকিন এই দুটো ছেলেকে উপরে। তার বক্তব্য, বাবা যখন তৃণমূলে ছিলেন এবং বাবার হাতে যখন ক্ষমতা ছিল, তৎকালীন সময়ে দুষ্কৃতীরা হয়তো জেলে থাকতো, নতুবা দুষ্কৃতীরা এলাকার বাইরে থাকতো, কিন্তু এখন দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তার দাবি, দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দরকার আছে। বাবা টিএমসি করতো আর বাবার হাতে ক্ষমতা ছিল, এইসব অ্যান্টি সোশ্যাল লোক ইয়া তো জেলে ছিল, ইয়া তো আউট অফ এরিয়া ছিল, আর ইয়া তো এরিয়ার মধ্যে ছিল তো চুপচাপ ছিল, এরকম কিছু উল্টো পুল্টো কাজ করতো না। ব্যারাকপুরে গুন্ডারাজ দমন, সন্ত্রাস দমনের জন্য রাজ্য পুলিশের যেটা করা দরকার ছিল, এনআইএ সেটা করে দেখালো। নিশ্চয়ই দেখুন, আমি বলবেন না কি শুধু এনআইএ করতে পারবে, ইভেন রাজ্য পুলিশও করতে পারবে। রাজ্য পুলিশকে আপনাকে ফ্রি হ্যান্ড ছাড়তে হবে। রাজ্য পুলিশকে একদম ফ্রি হ্যান্ড ছেড়ে ওর উপরে প্রেশার না করে আপনি রাজ্য পুলিশকে কাজ করতে দেবেন। রাজ্য পুলিশ হ্যাজ এ ক্যাপাবিলিটি টু ক্যাচ ইচ অ্যান্ড এভরি অ্যান্টি সোশ্যাল পারসন। আপনি রাজ্য পুলিশকে কাজ মিন্স ফ্রি হ্যান্ড না দিলে ও কিছু করতে পারবে না। আজকে ধরবে, দেখবে উপর থেকে ফোন আসবে, বলবে এই আমার লোক আছে ছেড়ে দাও, ও কি করবে? আর না শুনবে তো পুলিশকে ট্রান্সফার করে দেবে। ভালো ভালো পুলিশকে ট্রান্সফার করে দেয়, তো পুলিশ কি করবে? পুলিশ